আপনাদের পে আউটের ট্যাক্স ক্লাসিফিকেশান বিজনেস থেকে কিভাবে আপনারা ইন্ডিভিজুয়াল করবেন, অথবা পাবলিক কর্পোরেশন, অথবা প্রাইভেট কর্পোরেশন, গভর্নমেন্ট কর্পোরেশন, চ্যারিটি, অথবা আপনি যদি আরও অন্য কিছু দিয়ে ফেলেন সেটি কিভাবে পরিবর্তন করে আবারও পুনরায় আপনি ইন্ডিভিজুয়াল করবেন, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত দেখাবো। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি অলরেডি কাজটি কমপ্লিট করেছি। এখানে দেখতে পাচ্ছেন, দেখুন আমি যদি এক জুম করে আপনাদেরকে দেখানোর ট্রাই করি, এখানে লেখা আছে উই হ্যাভ আপডেটেড ইউর অ্যাকাউন্ট ইনফরমেশান ইন অর্ডার টু রিসিভ ইউর আর্নিংস ইউ উইল নিড টু ফিনিশ ইউর সেটিং আপ ইউর পে আউট অ্যাকাউন্ট। তো এইখান থেকে আমি যদি আপনাদেরকে এই পে আউট অ্যাকাউন্টের মধ্যে নিয়ে যাই, তাহলে এখান থেকে বিস্তারিত বিষয়টা আরও ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। দেখুন এখান থেকে আমি সেটিংসে আসলাম, আসার পর এখান থেকে যদি আমি পে আউটের মধ্যে চলে আসি, পে আউটের মধ্যে আসার পর এখান থেকে যদি আমি সেটিংসে আসি, সেটিংসে আসার পর এইখানে পে আউটের ডিটেলস ইনফরমেশনগুলো আমরা দেখতে পাবো। দেখুন এইখান থেকে কিন্তু অলরেডি আমরা ইন্ডিভিজুয়াল দেখতে পাচ্ছি। এটি কিন্তু ইন্ডিভিজুয়াল ছিল না, এটি ছিল কিন্তু পাবলিক কর্পোরেশন। এটি ইন্ডিভিজুয়াল করা হয়েছে এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন এর যে ট্যাক্স ইনফরমেশান আছে এই পে আউটের, এই ট্যাক্স ইনফরমেশান এখনও কিন্তু আপডেট করা হয়নি। এটি ভুল থাকার কারণে বা ইন্ডিভিজুয়াল না থাকার কারণে এটি কিন্তু আমরা ট্যাক্স ইনফরমেশান অ্যাড করতে পারছিলাম না, যার কারণে কিন্তু এটি আগে ইন্ডিভিজুয়াল করে নিয়েছি। তো আপনারাও কিভাবে ইন্ডিভিজুয়াল করবেন বিস্তারিত আজকের এই ভিডিওটিতে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে সেই ক্ষেত্রে আপনি আরও যদি এরকম ভুল থাকে সেই ক্ষেত্রে আপনি ওটি কিন্তু সমাধান করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে আপনাদের পে আউট অ্যাকাউন্টের মধ্যে আসতে হবে। তো পে আউট অ্যাকাউন্টের মধ্যে আসার জন্য এখান থেকে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে সর্বপ্রথম আপনার আইডিটি ক্রম ব্রাউজারের মধ্যে লগ ইন করতে হবে। আপনি যদি আইডিটি ক্রম ব্রাউজারের মধ্যে লগ ইন না করেন তাহলে এই কাজটি করতে পারবেন না। তো সর্বপ্রথম ক্রম ব্রাউজারের মধ্যে লগ ইন করার পর আপনার কী অবস্থা আসবে সেটা আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিই। তো আপনি যদি ক্রম ব্রাউজারের মধ্যে লগ ইন করেন তাহলে সর্বপ্রথম এই অবস্থানে আপনারা আসবে। এই অবস্থানে আসার পর এইখান থেকে আপনাকে এই যে 3 ডট অপশনটি আছে, এই 3 ডট অপশনের মধ্যে ক্লিক করে দিতে হবে। তো 3 ডট অপশনে এখানে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পর নিচের দিকে একটু খেয়াল করলে দেখবেন এখানে ডেস্কটপ সাইট লেখা আছে, ডেস্কটপ সাইটের উপর ক্লিক করে দিবেন। তো ডেস্কটপ সাইটের উপর ক্লিক করে দিলে এইখান থেকে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তবে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি, যদি আপনার রেডমি ফোন, শাওমি ফোন অথবা যদি আইফোন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এইখানে আপনার একটু এই অবস্থানে আসতে ঝামেলা হবে। যদি আপনার রেডমি বা শাওমি ফোন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুকের যে মেন অ্যাপটি আছে সেই অ্যাপটি আনইনস্টল করে দিয়ে করবেন, এবং এর পাশাপাশি যদি আপনার ফেসবুক লাইট অ্যাপটিতে যদি ইনস্টল করা থাকে সেটিও আনইনস্টল করে আপনাকে এই কাজটি করতে হবে। আর আইফোন থেকে যদি হয়ে থাকে তাহলে আইফোনের মধ্যে কিভাবে আপনার ডেস্কটপ ভার্সনটি অন করতে হয় সেই বিষয়টি অবশ্যই আপনি ভালো জানেন, সেই ক্ষেত্রে কীভাবে করতে হবে এই বিষয়টি আপনারা দেখে করে নেবেন। আর আপনার যদি অন্য কোনো ফোন হয় শাওমি এবং রেডমি ফোন ছাড়া, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই অবস্থানে আসার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই যে ফেসবুকের যে মেন অ্যাপ্লিকেশানটি আছে, মেন অ্যাপ্লিকেশানটির উপরে এইভাবে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখলে এইখান থেকে আই বাটন অথবা অ্যাপ ইনফো নামে একটি অপশন দেখতে পাবেন, এইখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটি অপশন আসবে। এই অপশন আসলে এইখান থেকে দেখতে পাবেন ওপেন বাই ডিফল্ট নামে একটি অপশন আছে, এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পর এরকম একটি অপশন পাবেন, এখানে ওপেন সাপোর্টেড লিঙ্ক লেখা আছে, এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করে এখানে আমার বাটনটি অফ করা আছে এভাবে অফ রাখবেন। যদি অন থাকে তাহলে এইভাবে নীল কালারের হয়ে থাকবে, এটি অফ করলে এখানে হোয়াইট হয়ে থাকবে। তো এটি করার পর আপনারা চলে আসবেন আবারও ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এইখান থেকে সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন সেটি হলো এইখান থেকে আপনাদের যে প্রোফাইলের পিকচারটি আছে এই প্রোফাইল পিকচারের উপর এখান থেকে ক্লিক করে দেবেন। এইখানে যখন আপনারা ক্লিক করে দেবেন এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটিতে ক্লিক করে দিবেন। অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে এইখান থেকে আবারও যে সেটিংসের আইকনটি আছে এই সেটিংসের আইকনের উপর ক্লিক করে দিবেন। সেটিংসের আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইভাবে একটি নতুন ইন্টারফেস খুলে যাবে। এই নতুন ইন্টারফেস খুলে গেলে এইখান থেকে আপনাকে এই যে পে আউট লেখা আছে বাম পাশের নিচের দিকে, এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে।
তো এই অপশানে যদি আপনারা ক্লিক করে দেন, এই অপশানে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরকম ইন্টারফেস আসলে এইখান থেকে বাম পাশে যদি আপনি একটু খেয়াল করেন, এইখানে দেখতে পাবেন পে আউট হেল্প লেখা আছে। তো এই পে আউট হেল্প এই অপশানটিতে ক্লিক করে দিবেন। তো পে আউট হেল্প এই অপশানটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন এখানে গেট মোর হেল্প লেখা আছে নিচের দিকে, এই গেট মোর হেল্প এইখানে ক্লিক করে দিবেন। তো এইখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমার সামনে নতুন আরেকটি ইন্টারফেস আসলো। এইখান থেকে শো মোর টপিক্স লেখা আছে, এই শো মোর টপিক্স এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো শো মোর টপিক্স এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশন আসলো। এরকম অপশন আসলে এইখান থেকে নান অফ দ্য অ্যাবোভ লেখা আছে, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এইখানে ইমেল দেওয়ার অপশন আছে, এখানে একটি প্রোডাক্ট টাইপ লেখা আছে, ওখানে ইস্যু লেখা আছে এবং এখানে একটি মেসেজ লেখার অপশন আছে। তো এখানে যেখানে ইমেল লেখার অপশন আছে এখানে আপনারা ইমেল আপনার দিয়ে দিবেন। অনেক সময় এই ইমেল অ্যাড করার অপশনটি দেয়, আবার অনেক সময় ইমেল অ্যাড করার অপশনটি দেয় না ফেসবুকের তরফ থেকে। যেটি আসুক এটি কোনো প্রবলেম নয়। তারপরে আসি পে আউট প্রোডাক্ট। এই পে আউট প্রোডাক্টের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা স্টার সিলেক্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন স্টার, এটি আপনারা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ইস্যু লেখা আছে, ইস্যুর উপর আপনারা চাপ দিবেন। ইস্যুর উপর চাপ দিয়ে একদম নিচে খেয়াল করবেন, নিচে দেখতে পাবেন এইখানে লেখা আছে আই হ্যাভ অ্যানাদার প্রবলেম। তো আই হ্যাভ অ্যানাদার প্রবলেম এটি সিলেক্ট করবেন। করার পর এইখানে একটি মেসেজ লিখতে হবে। তো কোন মেসেজটি লিখতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটি মেসেজ এইখানে লিখে রেখেছি। এই মেসেজটি আপনি জাস্ট কপি করবেন, কপি করে এখান থেকে পেস্ট করে দেবেন। এই মেসেজটি আপনি আমার এই ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে এটি আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন। স্ক্রিনশট দিয়ে নিয়ে এটি আপনাদের খাতায় লিখে অথবা কপি করে এই বিষয়টি দিয়ে দিতে পারেন। তো এখানে আছে প্রাইভেট কর্পোরেশন। এখান থেকে যদি আপনাদের পাবলিক কর্পোরেশন থাকে অথবা গভর্নমেন্ট কর্পোরেশন থাকে অথবা যদি আপনাদের চ্যারিটি থাকে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু এই বিষয়টি এটি কিন্তু আপনাকে চেঞ্জ করে দিতে হবে। এই বিষয়টি চেঞ্জ করে দেওয়ার পর তারপরে কিন্তু এটি কাজ হবে। এটি আপনারা নিয়ে তারপরে চলে আসবেন এখান থেকে আমাদের যে ক্রম ব্রাউজার আছে, ক্রম ব্রাউজারের মধ্যে এখানে এসে এই যে মেসেজ লেখার বক্সে মেসেজটি পেস্ট করে দেওয়ার পর নিচের দিকে যদি একটু টানেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ড লেখা আছে। সম্পূর্ণ বিষয়গুলো করার পর এখানে সেন্ড বাটনটি ভিজিবল হবে। সেন্ড বাটনে আপনারা ক্লিক করে দেবেন। সেন্ড বাটনে ক্লিক করে দিলে মেসেজটি সেন্ড হয়ে যাবে এবং সেন্ড হওয়ার পর আপনাদের সামনে একটি বিষয় আসবে ওপেন সাপোর্টেড এখান থেকে আসবে সাপোর্ট ইনবক্স অথবা ওপেন সাপোর্ট ইনবক্স এই ধরনের কিছু লেখা আসতে পারে। সেটি আপনারা ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দিয়ে এইখান থেকে আবারও চলে আসবেন আপনাদের যে ডান পাশে প্রোফাইল পিকচারটি আছে, এই প্রোফাইল পিকচারের এখানে। তো প্রোফাইল পিকচার এখানে এসে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আবারও চলে আসবেন আপনারা হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটিতে। হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটিতে আসার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স লেখা আছে, ওই সাপোর্ট ইনবক্সের এখানে ক্লিক করে দিবেন। সাপোর্ট ইনবক্সের এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এরকম একটি মেসেজ আপনাদের সাপোর্ট ইনবক্সের মধ্যে কিন্তু চলে এসেছে। এই যে এখানে আপনাদের একটু জুম করে দেখাই, এরকমভাবে একটি মেসেজ চলে আসবে। এখানে নিচের দিকে দেখতে পাবেন 3 মেসেজ ব্লু কালারের লেখা আসবে এরকমভাবে, এবং এখানে ইউ হ্যাড অ্যান ইস্যু রিলেটেড টু পে আউট এই বিষয়টি লেখা আসবে। এই বিষয়টি আসলে আপনারা এর উপর জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে ভিতরের দিকে নিয়ে যাবে। ভিতরের দিকে নিয়ে গেলে আপনারা সর্বপ্রথম যে মেসেজগুলো আপনারা দেখতে পাবেন আপনাদেরকে দেখাই। সর্বপ্রথম আপনারা 3টি মেসেজ দেখতে পাবেন এখানে। এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে এই যে 1 নাম্বার মেসেজ এরকম দেখবেন, 2 নাম্বার মেসেজ এরকম দেখবেন, 3 নাম্বার মেসেজ এরকম দেখবেন। এরকম অবস্থায় থাকার পর এখান থেকে দেখতে পাবেন এরকম একটি মেসেজ লেখার বক্স পাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে মেসেজ লেখার বক্স আছে। আপনাদেরকে যে মেসেজটি কপি করার কথা বললাম ওই মেসেজটি কপি করে এইখানে আবারও পেস্ট করবেন। পেস্ট করে যেখানে সেন্ডের বাটন আছে এই সেন্ডের বাটনে আপনারা ক্লিক করে এটি সেন্ড করে দেবেন। এটি সেন্ড করলে আপনার 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যেই ফেসবুক থেকে আপনাকে একটি মেসেজ পাঠানো হবে। এর মধ্যেই কিন্তু আপনারা দেখতে পাবেন। এই ক্ষেত্রে আপনাদেরকে যে ধরনের মেসেজ আপনাকে দিতে পারে দেখুন আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর ট্রাই করি। তো এইখানে দেখুন আমাকে এখানে যে বিষয়টি পূরণ করার কথা বলছে এখানে আমাকে দিয়েছে ইউএস নন ইউএস ইন্ডিভিজুয়াল একটি ফর্ম আছে। এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। এই ফর্মটি ফিল আপ করে আপনাকে পাঠালে
আপনার কিন্তু এটি ইন্ডিভিজুয়াল ফেসবুকের তরফ থেকে অটোমেটিক্যালি করে দেবে এবং এইখান থেকে আপনাদেরকে যে বিষয়টি ভিডিওর শুরুতেই দেখালাম এখানে কিন্তু এরকম একটি বিষয় আপনাদেরকে দেখাবে। দেখুন এখান থেকে যদি ফেসবুকের এই ফর্মটি ফিল আপ করার পর আপনি যদি সাবমিট করেন এরকম একটি নোটিফিকেশান কিন্তু আপনাকে দেবে, উই হ্যাভ আপডেটেড ইওর অ্যাকাউন্ট ইনফরমেশান। তবে এই ক্ষেত্রে আরেকটি বিষয় হতে পারে, সেটি হলো এই যে নন ইউএস ইন্ডিভিজুয়াল যে ফর্মটি পূরণ করার কথা বলছে এটি না দিয়ে আপনাকে নতুন করে পে আউট তৈরি করার অপশনও দিতে পারে। তো নতুন করে পে আউট তৈরি করার পর আপনি যে নতুন পে আউট তৈরি করলেন, এই নতুন পে আউটের মধ্যে পুরাতন পে আউটের যে আর্নিং সোর্সগুলো আছে এগুলো আপনাকে ট্রান্সফার করে নিতে হবে। তো আপনি যদি চান এই নন ইউএস ইন্ডিভিজুয়াল টিনের যে বিষয়টি আছে ফর্মটি কীভাবে ফিল আপ করতে হয় সেটি আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে ডিটেলস কীভাবে একটি এই যে নন ইউএস ইন্ডিভিজুয়াল এই যে ফর্মটি আছে এটি পূরণ করতে হয় সেটি দেখাবো। এবং যদি আপনাদের নতুন করে পে আউট অ্যাকাউন্ট তৈরি করতে বলে সেই ক্ষেত্রে কীভাবে আপনারা নতুন করে পে আউট অ্যাকাউন্ট তৈরি করে সেটি ট্রান্সফার করার আবেদন করবেন বা ট্রান্সফারের যে আবেদন ফর্মটি আছে সেটি কিভাবে আপনারা ফিল আপ করবেন এই বিষয়টিও বিস্তারিত ভিডিও তৈরি করে আপনাদেরকে দিব। তবে অবশ্যই বেশি করে কমেন্ট করতে হবে, যদি বেশি কমেন্ট আসে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমি এই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করব। আপনারা জাস্ট কমেন্টে লিখবেন ফর্ম ফিল আপ, এই বিষয়টি লিখে যদি আমাকে কমেন্ট করেন আমি বুঝে নিব যে আপনারা চাচ্ছেন ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেই বিষয়টির ভিডিও তৈরি করার জন্য। তো বন্ধুরা, আর এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি আমি যে কাজগুলো দেখালাম এটি যদি আপনি না করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি সার্ভিস চার্জের বিনিময়ে আমার কাছ থেকে করে নিতে পারেন। আমি 3000 টাকা সার্ভিস চার্জ নিয়ে থাকি পে আউটের সমস্যাগুলো সমাধান করার জন্য। আমার সাথে যোগাযোগ করার জন্য ভিডিওর শুরুতেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেখতে পেয়েছেন, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট আমাকে মেসেজ করবেন এবং মেসেজ করে বলবেন আপনাদের পে আউট অ্যাকাউন্টটি ইন্ডিভিজুয়াল করতে হবে, এটি আপনাদেরকে সমাধান করে দিই। আর অবশ্যই আরেকটি বিষয় মনে রাখবেন, এই কাজগুলো করার জন্য আপনার আইডির পাসওয়ার্ডের কিন্তু প্রয়োজন। পাসওয়ার্ড ছাড়া এই কাজগুলো করা পসিবল না। যদি আপনি পাসওয়ার্ড আমার সাথে শেয়ার করতে না চান তাহলে সেই ক্ষেত্রে আমাকে নক করার প্রয়োজন নেই, পাসওয়ার্ড ছাড়া এই কাজগুলো কখনোই করে দেওয়া পসিবল নয়। তো আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আপনারা আপনাদের পে আউটের ট্যাক্স ক্লাসিফিকেশন বিজনেস থেকে ইন্ডিভিজুয়াল করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।